ঈশানের চতুর হওয়ার কারণে হামলাকারী রওশনের হাত থেকে অল্পের জন্য বেঁচে গেল রীতিমতো অনুশ্রী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুশ্রীর উপরে হামলা হওয়ার আশঙ্কায় এক পর্যায়ে অনুশ্রীর জায়গায় যখন কিনা ঈশান সেই জায়গায় পেশেন্ট সেজে ঘুমিয়ে থাকে, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে আমার মন বলছে এত সমস্ত কিছু ঘটে যাওয়ার পর দেবলীনা কোনো মতে হাতে হাত দিয়ে চুপ করে বসে থাকবে না, কারণ ও যে সাংঘাতিক মেয়ে, ও কাউকে না কাউকে তো অবশ্যই অনুশ্রীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য এখানে আনবেই, এবং সেটাই কোনো মতে অ্যাট এনি কস্ট আমার রিস্ক নেওয়া যাবে না। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীকে অন্য কেবিনে শিফট করে দেওয়া মাত্র যখন কিনা ঈশান অনুশ্রীর জায়গা নিয়ে মুখ ঢেকে শুয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে ছদ্মবেশ ধারণকারী সেখানে যখন কিনা রওশন এসে ঈশানের উপরে হামলা করে সেখান থেকে চলে যায়। তারপর মুহূর্তেই রওশন যখন বলতে থাকে যে হ্যালো দেবলীনা বেবি, আমি তোমার কাজ সম্পন্ন করে ফেলেছি এবং ইতিমধ্যে আমি তোমার বাড়িতে আসার জন্য রওনাও দিয়ে ফেলেছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সিসিটিভি ফুটেজের উপরে নজর রেখে বসে থাকা আয়ুষ এবং কুসুম যখন বলতে থাকে যে আমরা যেরকমটা পরিকল্পনা করেছিলাম ঠিক এক্স্যাক্টলি সেরকমটাই হয়েছে। কি দেবীমা, এবার নিশ্চয়ই আপনি সমস্ত প্ল্যানটা বুঝতে পারছেন যে এই সমস্ত কিছু কে করানোর চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে দেখো, তোমরা বলেছিলে যে অনুশ্রীর সময় উপরে যে কোনো সময় হামলা হতে পারে এবং সেটা তোমরা না হয় প্রমাণ করেছো, কিন্তু তাই বলে এই সমস্ত হামলা পেছনে যে দেবলীনাই দেয় সেটা তোমরা কী করে দাবি করে বলছো? এখনও পর্যন্ত আমি সেটা বিশ্বাস করতে পারছি না। আয়ুষ, তুমি যতই বলো না কেন, কারণ আর যাই হোক না কেন দেবলীনাকে আমি পছন্দ করেছি এবং আমার পছন্দ এবং আমার মানুষের এতটাও ভুল হবে আমার তো অন্তত মনে হয় না। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে মা, আমার নিশ্চয়ই মনে করিয়ে দেওয়াকে তোমার উপর একটা খুব একটা প্রয়োজন নেই, যে এর আগেও কিন্তু তুমি অনেকবার এরকম মানুষ চিনতে ভুল করেছো, তাই এবারও যে তুমি খুব একটা ঠিক মানুষ চিনেছো সেরকমটা নয়, এবং সেটা আমরা তোমাকে হাতে নাতে প্রমাণ করে দিব। এবং তার একমাত্র মাধ্যম এটাই হবে যে আমাদেরকে যে করেই হোক না কেন এই লোকটা যে কিনা অনুশ্রীর উপর হামলা করার জন্য এখানে এসেছিল সে তো নিশ্চয়ই ভেবেছে যে সে সাকসেসফুল হয়েছে, যেহেতু অনেকটা ব্লাড বেরিয়ে গিয়েছে, কিন্তু সেটা যে সম্পূর্ণভাবে ফেক ছিল সেটা সে বোঝেনি, এবং আমাদেরকে এবার এই ব্যক্তির পেছন করতে হবে এবং আমাদেরকে দেখতে হবে যে সে আসলে মূলত কার সঙ্গে দেখা করার জন্য এবং কোথায় যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী থেকে শুরু করে সমস্ত লোকেরা যখন কিনা অবশেষে আয়ুষ এবং কুসুমের উপরে ভরসা রেখে যখন কিনা রওশনের পেছন করতে থাকে, অন্যদিকে যখন কিনা রওশনের মুখ থেকে নিজের প্ল্যানটা সাকসেসফুল হওয়ার কথাটা শুনতে পাই দেবলীনা, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে মম, আমাদের পরিকল্পনা সাকসেসফুল হয়েছে এবং এর পরবর্তীতে ঈশানের জীবনে আর আমি ছাড়া কেউ ঢুকতে পারবে না, এবং এবার আর অনুশ্রীকে কোনো মতে এই জীবনে আর ঈশান পাবে না নিজের মতো করে। এবার সম্পূর্ণরূপে ঈশানকে আমার হওয়া ছাড়া কোনো রকম কোনো অপশন নেই। ঠিক সেই মুহূর্তে রওশনের পেছন করতে করতে অবশেষে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি দেখতে পায় যে রওশন রীতিমতো গাঙ্গুলি হাউসে এসে পৌঁছেছে, ঠিক সেই মুহূর্তেই আয়ুষ বলতে থাকে যে কি মা, আশা করি নিশ্চয়ই তোমার বিশেষ আমরা অর্জন করতে পেরেছি, আগামীতে দেখো যে তোমার সামনে আরও কী কী ঘটে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রওশন গাঙ্গুলি হাউসে ঢুকে বলতে থাকি যে দেবলীনা বেবি, তুমি কোথায় বলো তো, চলো আর দেরি না করে চটজলদি আমরা বিয়েটা সেরে ফেলি। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আমি তৈরি হবো কেন বলো তো, তুমি আমাকে তৈরি হতো না তারা দিচ্ছ কেন, আমি তো তোমাকে বিয়ে করবো না, এবং আমি কখন বলেছি বলো তো রওশন তোমাকে আমি বিয়ে করবো। ঠিক সেই মুহূর্তে রওশন বলতে থাকে যে দেবলীনা একদম আমাকে ডিচ করার চেষ্টা করো না, সমস্ত রেকর্ডিং কিন্তু আমার ফোনে আছে যে তুমি আমাকে বলেছো বিয়ে করবে। তো বন্ধুরা, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।